আমরা এখন করবো কোষে দেখি না কোষে ক্লাস 9 কোষে দেখি 7.3 এর 11 দাগের এবং কত 12 দাগের অঙ্ক করি। দেখো একদম সোজা অঙ্ক, তোমরা শুধু নিয়মটা মনে রাখো, তাহলে দেখবে প্রতিটা অঙ্ক করতে পারবে। বলছে নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। বলছে রাখো এক কথা বলছে x+1 x+2/x+3 এই অঙ্কটা হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো বাই অর্থাৎ নিচে x আছে, অর্থাৎ এক্স থাকতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কোনো বাইরে থাকা চলবে না। এক্স এর মান কি হয়? এক্স এর মান কিন্তু কোনো রকম ভাবে ভগ্নাংশ রাখা যাবে না। তখন ঠিক আছে, তাহলে এখানে এক্স, এখানে দেখো নিচে এক্স আছে, √(x) আছে, তার মানে এটাও হবে না, এটাও হবে না। আবার এখানে কি আছে দেখো (2x+6), অর্থাৎ আমরা দেখি তাহলে এক্স এর মান কিন্তু এখানে কিন্তু ভগ্নাংশতে নেই। এক্স আবার কি আছে, এক্স এর ঘাত 2 আছে, এখানে আছে এক্স, অর্থাৎ এখানে আছে 2, এখানে 1, সাধারণ সংখ্যা। এবার পরেরটা যদি দেখি তাহলে কি আছে, এক্স আছে, x⁻10, এখানে আছে y, অর্থাৎ এখানে একচল বিশিষ্ট বহুপদী শৃঙ্খলা হবে না। কেন হবে না? এখানে এক্স ওয়াই আছে, আর এটার মধ্যে দেখো এক্স আছে, সেটাকে এখানে বাই কিন্তু নেই, আর এক্স সংখ্যা যা আছে এক্স এর কিন্তু এখানে √ও নেই, অর্থাৎ এক্সটা কিন্তু এখানে দেখা যাচ্ছে সাজানো আছে, প্লাস এখানে কিন্তু মনে করো মূলত অমূলত সংখ্যা হিসেবে নেই। আর বাকি ক্ষেত্রে দেখো দেখো এখানে এটার মধ্যে এক্স বাই আছে, বাই থাকলে তো হবেই না, একচল বিশিষ্ট ক্রিয়ার সমীকরণ এক্স যদি থাকে, কারণ এখানে মাইনাস এই এক্সটা যখন উপরে নিয়ে যাবো তখন সেটা মাইনাস চলে আসবে, -1/2 চলে আসবে, ঘনাংশ চলে আসবে। ঠিক এখানেও ঠিক তাই। তাই এটার উত্তরটা হবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উত্তরটা এখানে লিখবে, তোমরা হচ্ছে 1-এর 3 নাম্বার উত্তরটা হবে, কেননা এখানে দেখো এই উত্তরটা কিন্তু ঠিক হবে। হ্যাঁ, জানো এই দেখো এখানে আছে স্কোয়ার, এখানে আছে এক্স, এখানে আছে প্লাস এক্স, পরপর সাজানো আছে এবং এক্স গুলো এখানে মানগুলি খণ্ডিত না, এটা অখণ্ড অবস্থায় আছে। এবার দাও নিচের কোনটি বহুপদী সংখ্যামালা। মনে রাখবো আগে যে কথা বললাম সেটাই তোমরা কিন্তু দেখবে একটু। এখানে কি বাই রয়েছে, এটা হবে না, এখানে বাই রয়েছে, এটা হবে না, এখানে বাই রয়েছে, এটা হবে না। তার মানে কি হবে? প্রথম অপশনটা আছে, এটা উত্তরটা হবে x-1, এটা ভগ্নাংশ নেই, এটা উত্তরটা হবে। নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা। এটা দেখো এক্ষেত্রে তোমরা যেটা দেখবে, অর্থাৎ এক্স এর পাওয়ার দেখবে যখন 1 থাকবে, এক্স এর পাওয়ার যখন 1 থাকবে সেটা হবে রৈখিক, অর্থাৎ এক্স এক্স সংখ্যা একটা থাকবে। ঠিক আছে, দেখো এখানে কি আছে x+2, এটা হবে না, এটা এটা হবে না, এটা হবে না। তাহলে হবে কোনটা? দেখো x+1 হবে। কেন এটা হবে? কারণ এই সংখ্যাটা দেখো x+1, x এর ঘাত শুধুমাত্র 1 আছে, তাই এটা হচ্ছে রৈখিক সংখ্যা, রৈখিক বহুপদী সংখ্যা। অর্থাৎ x এর ঘাত শুধুমাত্র যখন 1 থাকবে তখনই সেটা রৈখিক কিন্তু হওয়া সম্ভব বা হবে। এরপর দেখো প্রশ্নটা, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। নিচের কোনটি দ্বিঘাত, মানে দ্বিঘাত বলছে, দেখো দ্বিঘাত বলতে এক্স এর ঘাত কত থাকবে 2, এটা এক্স এর ঘাত কত √() আছে, এটা হবে না, এক্স এর ঘাত 3, এটা হবে না, এক্স এর ঘাত 3, এটা হবে না। এবার দেখো এর উত্তর কি আছে, ডি নাম্বারটা উত্তর হবে, কেননা এটা স্কয়ার প্লাস 5x প্লাস 6 আছে, এটা তাই উত্তর হবে ডি নম্বরটি। কেন ডি নম্বরটা হবে? কারণ হচ্ছে দেখো কি বলছে, দ্বিঘাত বহুপদী সংখ্যা, অর্থাৎ এক্স এর ঘাত 2 আছে, তাই উত্তরটা হবে। এরপর দেখো কি আছে, √3 বহুপদী সংখ্যার মাত্রা কত। এখানে √3 সংখ্যা কোনো কোথাও নেই, এখানে কোনো সংখ্যাই নেই। এখানে এর মান আছে 1/2, বির মান হচ্ছে 2, 3, কোনো কিছু নেই, √3 সংখ্যা নেই, তাই নেই বলতে অতএব শূন্য উত্তরটা হবে, অর্থাৎ এই উত্তরটা হবে 0। এবার দেখো কি বলছে, এবার 12-1 আমরা কি করবো দেখো শিক্ষার্থী বন্ধু, 12-1 কি বলছে, px সমান সংখ্যা আছে 2x - 3, তাই বহুপদী সংখ্যামালা শূন্য কত হবে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2x - 3 সমান সমান 0। তাহলে কি লিখবো আমরা, বা এখানে কি আছে দেখো 2x সমান সমান কত হলো -2 + 3, সুতরাং x সমান সমান কত হবে 3/2। তাহলে আমরা উত্তর লিখবো কত, বহুপদী সংখ্যামালা শূন্য কত 3/2। উত্তর লিখবো সুতরাং বহুপদী সংখ্যামালার শূন্য কত 3/2, এটা উত্তর। এরপর দেখো আমাদের 2 নম্বর কি বলছে, দেখো আর 2 নম্বর কি বলছে, px, দেখো px কি দেওয়া আছে, p * x সমান দেওয়া আছে s+4 আছে। এবার আমাদের বের করতে বলছে কি px p - x, তো px তো এখানে বের হলো, এবার আমরা কি করব, p - x বার করব। তাহলে p - x মানে দেখো কি এখানে কি আছে, p - x, p - x মানে কি, এখানে x এর জায়গায় যেখানে x আছে সেখানে মাইনাস বসাবো আমরা, -x+4। দেখো কিভাবে বসালাম, আমাদের px প্লাস p - x এর মান বের করতে বলছে, তাহলে px সমান x+4,
পি এক্স এক্স প্লাস 4 লিখলাম। এবার এক্স এর জায়গায় কি আসলো, মাইনাস আসলো, কি দেখো মাইনাস আসলো, এই মাইনাসটা তাহলে এক্স এর জায়গায় মাইনাস হবে। এবার সুতরাং আমরা কি লিখবো, দেখো কি দেওয়া আছে, পি অফ এক্স, তার কি আছে প্লাস পি অফ, তার কি আছে পি অফ মাইনাস এক্স। এবার মান যদি বসাতে যাই, পি অফ এক্স এর মান কত আছে, এক্স প্লাস 4 লিখলাম, এক্স প্লাস 4, তারপর কি আছে দেখো, তারপর কি আছে প্লাস, চিহ্ন আমরা প্লাস দেব। এবার পি অফ মাইনাস মান কত আছে, মাইনাস এক্স প্লাস 4, আমরা লিখবো মাইনাস এক্স প্লাস 4, রাস্তা লিখলাম, সমান সমান দাও এক্স প্লাস হলো 4, তার প্লাস মাইনাস মাইনাস এক্স, তারপর কি আছে প্লাস 4, প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল, সমান সমান 4 যোগ 4 হয় 8, এটা এনসার। তাহলে এটা এনসার, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের, এরপর আমরা কি করবো, এরপর দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা হবে। দেখো এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, কি বলছে, এস কিউব প্লাস 4 স্কয়ার প্লাস 4x মাইনাস 3, বহুপদীর সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাই তো বলছি, তাহলে আমরা কি লিখবো, এস 3 প্লাস 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3, বহুপদীর সংখ্যামালার x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। কত বলছে, x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে দেখো x সমান যদি শূন্য ধরি লিখতে হবে, x এর মান কোথায় আছে, x এর মান যত যেখানে আছে প্রত্যেকটি জায়গায় আমরা কি লিখবো, শূন্য লিখবো, তাই তো। x সমান, তাহলে x এর মান কত আছে, দেখো এখানে শূন্য, তাই এখানে লিখবো শূন্য কিউব প্লাস 4 গুণন করতে হবে শূন্য স্কয়ার প্লাস 4 গুণন করতে শূন্য মাইনাস 3, এবার সমান সমান কি দাঁড়াবে, শূন্য শূন্য প্লাস এখানে শূন্য হয়ে যাবে, শূন্য দ্বারা শূন্য গুণ করলে শূন্য, শূন্য সাথে 4 গুণ করলে শূন্য প্লাস 4 শূন্য কত হয় শূন্য, অর্থাৎ 4 শূন্য শূন্য মাইনাস হবে 3, এবার সমান সমান হবে মাইনাস 3, এটা অ্যান্সার। এবার দেখো তারপর যে অঙ্কটি আমাদের হবে, এবার শেষ অঙ্কটি কি বলছে আমাদের, 4 অঙ্কটি আমাদের 3x minus 1 ব্র্যাকেটের বাইরে পাওয়ার 7 আছে, a টু পাওয়ার 7 x টু পাওয়ার 7 প্লাস দেখো ডট 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 দেওয়া আছে, এটার মান হলে আমাদের a টু এর মান বের করতে হবে, তাই তো। তাহলে দেখো আমাদের এখান থেকে কি করতে হবে, x গুলোকে তাড়াতে হবে। তাহলে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি, দেখো 3x minus 1 root over 7 সমান সমান কি আছে, a root 7 x to the power 7 প্লাস a root a 6 x to the power 6 প্লাস a to the 5 x to the power 5 করে দিলাম, প্লাস কি দেব ডট 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 ডট, হ্যাঁ প্লাস a1 x প্লাস a0, ঠিক আছে। এরপর দেখো আমরা কি করব, উভয় পাশে যদি 1 ধরে নিই, আমাদের x টা দাঁড়াতে হবে, তাই লিখব উভয় পাশে হ্যাঁ x সমান সমান 1 বসিয়ে পাই, x সমান সমান 1 হলে পাই, উভয় পাশে আমরা কি করলাম, x এর জায়গায় ধরলাম 1 ধরলাম, তাহলে কত হবে 3 গুণ 1 1 বিয়োগ 1 কত হবে 7 সমান সমান কত হবে, a লিখব 7, 1 এর মান কত, x এর মান কত 1 7 প্লাস কি হবে a টু দি পাওয়ার 6 x এর মান কত 1 দিয়ে 6 প্লাস কি আছে a পাওয়ার 5, x এর মান কত আছে, x এর মান 5 আছে না, x টু দি 5, তার x এর মান কত 1 ধরছি, তাই 1 লিখব প্লাস 5 প্লাস কি দেব ডট 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 প্লাস কি হবে a1 x এর মান কত 1 ধরেছি, তাহলে কি আছে দেখো প্লাস a0 a0। এবার দেখো এখানে বা 3 থেকে বিয়োগ 3 থেকে 1 বাদ দাও, 3 থেকে 1 বাদ দিলে তো হয় 3 বিয়োগ 3 অক্ষে 3 বিয়োগ 1 সমান সমান হবে a7, 1 কে যত গুণ করে এটাই আসবে প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 5, অর্থাৎ নিচে আসবে 5টা প্লাস ডট 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 a1 প্লাস a0। এবার দেখো এখানে পার কত ছিল 7 ছিল, লিখবো 7। এবার দেখো বা 3 থেকে 1 বাদ দাও, 3 থেকে 1 বাদ দাও 2 পাওয়ার 7 সমান কত হবে a টু দি পাওয়ার a7 a6 প্লাস a5 প্লাস কি হবে ডট 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 a1 প্লাস a0। এবার দেখো যে 2 কে কতবার গুণ করব 7 বার, তাহলে
1 2 3 4 5 6 7 দেখো 2 2 4 4 2 8 8 2 16 2 3 4 4 2 8 অর্থাৎ 16 কে 8 দ্বারা গুণ করো 6 8 বেশি 8 হাতে আছে কত 6 8 বেশি 8 হাতে আছে 4 8 8 4 12 128 দেখো ঠিক আছে কিনা 2 3 4 4 3 8 8 16 37 64 128 আমরা লিখতে সুতরাং কি আছে 128 সমান সমান হবে a7 a6 a5 প্লাস ডট 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 a1 প্লাস a0 তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাই দেখো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক বুঝতে পেরেছো। এখান থেকে কিন্তু একটা শর্ট প্রশ্ন অবশ্যই আসবে, 1 নম্বর প্রশ্ন একটা আসবে, 2 নম্বর প্রশ্ন আসার চান্স রয়েছে। যদি অঙ্কগুলি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি করে শেয়ার করে দেবে, যাতে করে তোমাদের প্রত্যেক বন্ধু বান্ধবী যাতে অঙ্কের নাম্বারটা পেয়ে যেতে পারে। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং শিক্ষার্থীর কাজ পড়াশোনা করা, আশা আছে তোমরা সেই কাজটা সবাই মনোযোগ সহকারে করবে। ধন্যবাদ সবাইকে।